জেহেল মনে মনে ভাবছেন, আবু জেহেল মনে মনে চিন্তা করছেন সর্বনাশ হয়ে গেছে, দুধ কলা দিয়ে কি সাপ পুষলাম নাকি? কথা বলে না, দুধ কলা খাইয়ে কি সাপ পুষলাম নাকি? আমি সহ্য করতে পারি না, কোন রকম লাইনে আনতে পারছি না আব্দুল উজ্জাকে, কোন রকম লাইনে আনতে পারছি না আব্দুল উজ্জাকে। আব্দুল উজ্জা বলেন, চাচা যান, আমাকে আপনার লাইনে আনতে হবে না, প্রয়োজন হলে আপনি আমার লাইনে আসুন, আপনার কি প্রয়োজন আছে বলুন, আমি আমার নবীর সঙ্গে আপনার প্রস্তাব রেখে দেব। আরো জোরে বলে, ও ভাইজানেরা, ও সোনার ময়না পাখিরা, ও সুন্দরবন এলাকার ছেলেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান। আজকে রাতের বেলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে আব্দুল উজ্জা যখন গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, চাচা যান কোন রকম ভাবে লাইন করতে পারে না, কোন রকম ভাবে আব্দুল উজ্জাকে নবী থেকে দূরে সরাতে পারে না। আব্দুল উজ্জা বলেন, চাচা যান, আমি সব ছাড়তে রাজি, আল্লাহর নবীকে ছাড়তে রাজি না। ও আমার চাচা যান, কেননা আমার নবী মক্কা থেকে মদিনার জমিনে এসে আমার নবীকে বড় কষ্ট করতে হয়েছে, আমার নবীকে বড় কষ্ট পেতে হয়েছে। আল্লাহর নবীকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা আমার নবীকে বড় জুলুম করেছে, আমার নবীকে বড় কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনিও আমার নবীকে খুবই কষ্ট দিয়েছেন, আপনিও আমার নবীকে খুবই দুঃখ দিয়েছেন। চাচা যান, এই নেন আপনার সব সম্পত্তি। চাচা আবু জেহেল আর দেরি করেনি, ভাইপো দাঁড়িয়ে রয়েছে, ভাইপোকে বলতে লাগলেন, ও ভাইপো, তুমি যে পোশাকটি পরে রয়েছো, ওই পোশাকটি আমার দেওয়া পোশাক, ওই পোশাকটি তুমি নিয়ে যেও না, ওই পোশাকটিকেও আমাকে ফিরিয়ে দিও। চাচা জানের সামনে আব্দুল উজ্জা আর দেরি করেনি, চাচা জানের সামনে পোশাক খুলে দিলেন, এই নেন আপনার পোশাক। কিছু পাতা দিয়ে একটুখানি এখানে কোমরের এই জায়গাটি ঢেকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে 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 আম্মা জানের কাছে এসে, আম্মা জানের কাছে এসে ডাকলেন, আম্মা জান, আম্মা জান, উঠে পড়ুন, দরওয়াজা খুলুন। আম্মা জান বললেন, বেটারে কি অবস্থা তোমার, কেন এমন অবস্থা হয়েছে? ও আমার গর্ভধারিণী আম্মা জান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে আমার চাচা আমার কাছ থেকে সব কিছুই ফিরিয়ে দিয়েছে। আম্মা জান, শীতের মৌসুমে যে কম্বলটি গায়ে দিয়েছিল, ওই কম্বলটি নিয়ে আর দু টুকরো করে নিয়ে এক টুকরো কম্বলটি নিয়ে ছেলের কোমরে বেঁধে দিলেন, আর এক টুকরো নিয়ে গায়ের ভিতরে চাদর হিসাবে পরিয়ে দিলেন। ও বেটা আব্দুল উজ্জা, যাও, চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, তোমার সব বিষয়গুলো আল্লাহ নবীর সঙ্গে খুলে বলো। আব্দুল উজ্জা ছুটে 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 মদিনা শরীফে গিয়ে হাজির হয়ে গেলেন, মদিনা শরীফে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী দরওয়াজার পাশে গিয়ে চুপটি করে বসে রয়েছেন আর জার 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 করে কাঁদছে। আল্লাহ পাক, আমি নবীজির হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ার কারণে আমি আব্দুল উজ্জা, আমার সব চলে গিয়েছে, আমার পরনের কাপড় পর্যন্ত আমার চাচা নিয়ে নিয়েছে, কিন্তু আমি একটি দিক থেকে বেঁচে আছি, আমি আমার নবীকে ছাড়ি নাই। আল্লাহ নবীর সামনে দরওয়াজার পাশে আব্দুল উজ্জা বসে রয়েছেন, আসহাবে সুফার পাশে, নবীজির দরওয়াজার পাশে। আল্লাহ নবী মদিনার মসজিদ
মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী আজানের আওয়াজ শুনে দরওয়াজা খুলে যখনই ফাঁকায় বার হতে লাগলেন, আল্লাহ নবী দেখতে পেলেন আব্দুল উজ্জা একেবারে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর কাঁদছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাবা আব্দুল উজ্জা, ও বাবা আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থা কে করেছে বাবা? তোমার এমন অবস্থা কে করেছে বাবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি আপনার কাছে হাত দিয়ে ইমানের কলেমা পড়ার কারণে আমার চাচা আমার সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি সব কিছু আমি ফিরিয়ে দিয়েছি, পরনের কাপড় পর্যন্ত আমার থেকে নিয়ে নিয়েছে। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বাবা আব্দুল উজ্জা, আমি রাসূলুল্লাহ সইতে পারি না, এই নাও এই পোশাকগুলো, এই পিরানগুলো, আমি রাসূলুল্লাহ আমার পিরান, আমি রাসূলুল্লাহ আমার পোশাক, আমার পোশাক আপনি পরবেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান হুজুর কেবলা তশরিফ নিয়েছেন। সকলে একটু সুন্দর করে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এই আওয়াজ হয় বাপ, আমি সে আগে আওয়াজ দিতে বললাম কি সুন্দর। কি বাবা কষ্ট হচ্ছে নাকি আলোচনা? কষ্ট হচ্ছে? মুহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जोरे হবে না সুবহানাল্লাহ? এই আওয়াজ চাই না, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নবীজির শানে নাত হচ্ছে, কলিজা ফেটে তাকবীর হবে, সুবহানাল্লাহ হবে না? হ্যাঁ, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के चौखट पे अर्शे उला पर, जन्नत के पात पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। আর জোরে হয় না? दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तू ए लाया क्या क्या, पूछेगा रब तू ए लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद।
दिल का उजाला नाम मोहम्मद, आंखों का तारा नाम मोहम्मद, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। माशाल्लाह माशाल्लाह আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা। আব্দুল উজ্জা কোথায়? আমার নবীজির সামনে। কি বাবা আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমার নবীজির সামনে আব্দুল উজ্জা বসে রয়েছেন। রাসূলুল্লাহর পিরান মোবারক দিলেন, বাবা আব্দুল উজ্জা এগুলো তুমি পরিধান করো বাবা, আর তুমি আসহাবে সুফার মানুষদের সঙ্গে থাকবে। আব্দুল উজ্জাকে মিলিয়ে দিলেন, আব্দুল উজ্জাকে মিলিয়ে দিলেন। বাপ আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মনে মনে ভাবছি কি করি, মনে মনে ভাবছি কি করি, মরে গেলেই তো নিয়ে চলে যাবে কবরে, কবরে নিয়ে যাবে। বাবা কেউ তো 10 দিন 5 দিন রেখে দেবে না। আব্দুল উজ্জা আসহাবে সুফাদের ভিতরে বসে থাকেন আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। আব্দুল উজ্জার গলা এত সুন্দর আর এত মিঠা, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবাদা আল্লাহ রসুলের কাছে নালিশ জানালেন। আল্লাহ রসুল বললেন, আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার আব্দুল উজ্জা তার বড় রক্ত ঝরেছে। আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম, আমার আব্দুল উজ্জা যত জোরে জোরে পারুক না কেন কোরআন তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান সোনার মানিক আব্বারা, সেই জন্য সব হারাবেন, ইমান হারা হবেন না। সব হারাবেন, ইমান হারা হবেন না। বাবা ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ ধরুন। আল্লাহ রসুলদের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সেই আয়াত নাজিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আমার হাবিব আমার দোস্তকে পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে কত গুনাহ করেছেন আপনি। নামাজের রক্তে, নামাজের পার্টিতে বসে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, জানেন না? এই ইউসুফ জুলাইখার সেই বড় ইতিহাস। ইউসুফ জুলাইখাকেও জেলে দেওয়া হয়েছিল, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, লম্বা ইতিহাস আব্বা। কিন্তু জেলখানায় গিয়ে ইউসুফ নবী কোরআন তেলাওয়াত করা, আল্লাহ জিকির শুকর করা বন্ধ করেনি। জোরে বলেন। আল্লাহ ওয়ালাদের জেলখানায় দাও আর যেখানেই দাও না কেন সেখানেই আল্লাহর বাতি জ্বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান সোনার মানিক আব্বারা, সেই জন্য ফিরে আসুন। চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। বাবা কিয়ামতের দিনে আমাদের সঙ্গে কে থাকবে? আমাদের সঙ্গে নিজের আমাল, নিজের ইবাদত, কবরে নিজের আমাল, নিজের ইবাদত আমাদের জন্য কাজে আসবে, বাকি আমাদের কেউ কাজে আসবে না। কথা ঠিক না ভুল? কেননা আপনি ভালোবাসবেন আমার মুজাদ্দিদুজ্জামানকে, ওলি আউলিয়াকে, ফুরফুরা শরীফে যাবেন, হুজুরদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, প্যার করবেন, তাজিম করবেন, মা বাপের সেবা করবেন, মা বাপের যত্ন করবেন, আল্লাহ আল্লাহর রসুল খুশি হয়ে যাবে। জোরে বলেন। বাবা সেই দিনে জন্য চিন্তা করেন, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। একটা মানুষ যদি আজকের এই মাহফিল থেকে নামাজি হয়ে যান, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা হাউ হাউ করে নবীজির কাছে গিয়ে কাঁদছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আয়েশা, আপনি কিয়ামতের দিনে কি আমার কথা স্মরণ রাখবেন? সেই দিনে আমার কথা ভুলে যাবেন না তো? আপনি তো দুনিয়ায় আমাকে খুব আদর করে ডাকেন ইয়া আয়েশাতুল হুমায়রা, ও আমার লাল টুকটুকি বিবি আয়েশা, সেই দিনে তো ভুলে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, ও আমার বিবি আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিনকে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে মানুষেরা পানি পিপাসার জন্য জিহ্বাটা বার হয়ে গিয়ে মানুষেরা হাউ হাউ করে কাতরাতে থাকবে ও আমার বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে সম্মান দান করি আবার যাকে ইচ্ছা করি তাকে বিসম্মান করি আমি আল্লাহ পাক তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল আমি আল্লাহ পাক রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করি দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা খুশি সেটাই করি আল্লাহ নবী নূর নবী বলে ও আমার বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে ওই সূর্যের তাপে জমিন পুড়ে লাল তামাক হয়ে যাবে মানুষেরা হাসরবাসীরা পানি পিপাসার জন্য ছুটুছুটি করতে থাকবে একবার মাথা আর একবার ও মাথায় দৌড়ুদৌড়ি করতে থাকবে কোথাও গিয়ে পানি পাওয়া যাবে না ওই হাসরের ময়দানে শুধুমাত্র একটাই পানি থাকবে সেই পানিটির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার আর জোরে হবে না কোন কাউসার হাওয়াজে কাউসারের পানি আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম কে দোয়া হবে না আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম কে দোয়া হবে না আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম কে দোয়া হবে না আল্লাহ নবী হযরত লূত আলাইহিস সালাম কে দোয়া হবে না আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম কে দোয়া হবে না শুধুমাত্র একজন নবীকে দেওয়া হবে হাওয়াজে কাউসারের পানির দায়িত্ব ওই পানিটি আমার আপনার নবী নূর নবী মুস্তাফা কি আল্লাহ পাক দান করবে আরেকটু জোরে বলে ও ভাইয়েরা আল্লাহ নবী ওই হাওয়াজে কাউসারের পানির পিয়ালা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হাসরবাসী জুড়ে পানি পানি করে আওয়াজ হবে কোথাও গিয়ে পানি খুঁজে পাওয়া যাবে না কোথাও গিয়ে পানি খুঁজে পাওয়া যাবে না কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নফসি 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 করতে থাকবে শুধুমাত্র আমার আপনার নবী নূর নবী বলতে থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আরো জোরে বলে ও আদম নবী বলবে নফসি मूसा नबी बोलबे नफसी ईसा नबी बोलबे नफसी नूह नबी बोलबे नफसी लूत नबी बोलबे नफसी याकूब नबी बोलबे नफसी याहिया नबी बोलबे नफसी इदरिस नबी बोलबे नफसी समस्त नबीराই বলবে নফসি আল্লাহ পাক আমার উপায় কি হবে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার উপায় কি হবে আল্লাহ আমার আপনার নবী নূর নবী সেদিনকে ওই হাওয়াজে কাউসারের পিয়ালাটি নিয়ে আজ চুরি করতে থাকবে উম্মত উম্মতিকে পান করানোর জন্য ওই হাওয়াজে কাউসারের পানিটি নিয়ে আল্লাহ নবী একবার এ মাতা একবার ও মাতা আল্লাহ নবী হাওয়াজে কাউসারের পানির পিয়ালাটি নিয়ে উম্মত উম্মতিকে পান করানোর সাথে সাথে আর উম্মত উম্মতির কিয়ামত পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না আরো জোরে বলেন
আল্লাহ নবী নূর নবী আমার এইদিকে দেখতে পাওয়া যায় উম্মত উম্মতিরা পানি পিপাসার জন্য ছটফট করবে, এইদিকে একটা সূর্যের 12টি মুখ হয়ে গিয়ে জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। বাবাজি ওই কঠিন পরিস্থিতিতে ওই কঠিন সময়ে চোখের পানি ধরে রাখা যাবে না, মানুষেরা সব নফসি নফসি করতে থাকবে। আল্লাহ পাক আমার উপায় কি হবে আল্লাহ, আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ। ও ভাই জানেরা আল্লাহ নবী নূর নবী আমাদের কথা ভুলেছে না বলেনি, আমাদের কথা ভোলেনি। নবী বিবিকে বলেন ও আমার বিবি, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই হাওজে কাউসারের পানির পিয়ালাটি এখানে নিয়ে আর যখনই চলে যাব আমার উম্মত উম্মতিদেরকে পার করিয়ে দেব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিনকে আপনি যদি আমাদের কথা স্মরণ না রাখেন আমরা কোথায় যাব? আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3টে জায়গায় যাবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা হয়ে যাবে। 1 নাম্বার জায়গা হলো মিজানে রহমতের ওখানে চলে যাবে, 2 নাম্বার জায়গা হলো জাহান্নামের গেটের ওখানে চলে যাবে, 3 নাম্বার জায়গা হলো মিজানের পাল্লার ওখানে চলে যাবে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আপনাদের দিদার, আমার সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়ে যাবে। ও আল্লাহ নবী নূর নবী আমার দেখতে পাওয়া যায় কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বাবাজি কেউ কারোর কাজে আসবে না, নিজের আমল নিজের কাজে আসবে, নিজের ইবাদত নিজের কাজে আসবে, নিজের আমল নিজের কাজে আসবে। ও ভাইয়েরা আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গ্রামবাসী, আপনার পাতা প্রতিবেশী কেউ কাজে আসবে না, শুধুমাত্র নিজের আমালগুলোই কাজে আসবে। কেননা আল্লাহর নবী নূর নবী ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে উম্মত উম্মতির কথা ভুলে যাবে না। উম্মত উম্মতির জন্য হাওজে কাউসারের পানি পান করিয়ে দিবে আর আমার নবী বলতে থাকবে আয় 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 আমার উম্মত উম্মতি চলে আয়। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি রাসূলুল্লাহ হলাম বড় আদরের নবী, আমি রাসূলুল্লাহ হলাম বড় দয়ার নবী, আমি রাসূলুল্লাহ হলাম বড় মায়ার নবী। আয় চলে আয়, আজকে হাওজে কাউসারের পানি পান করে নিয়ে আজকে দিনের জন্য তৃষ্ণা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সম্মান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সম্মান, একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমাদেরই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সম্মান। কি বাবা কিছু
বুঝতে পারছেন না পারেন না? বাবা সব চলে যেতে হবে কবরের জন্যে, নিজের কাজ নিজেকে করে যেতে হবে, নিজের কাজ নিজেকে করে যেতে হবে। বাবা আমাদের লাশগুলো নিয়ে সব বাঁশবাগান গোরস্থানে নিয়ে চলে যাবে। বাবা বাঁশবাগানে সব গোরস্থানে নিয়ে দাফন করে দেবে, সব মাটি চাপা দিয়ে চলে আসবে, মাটি চাপা দিয়ে সব চলে আসবে, আর খোঁজ খবর রাখবে না। যদি আলেমে হাক্কানি হয়, হাফেজ রব্বানি হয়, যদি আল্লাহর ভীরু হয়, তারা সন্তান হলে আর ওই বাপের কথা খেয়াল রাখবে। কথা ঠিক না ভুল? আর যদি আল্লাহর ভয় না থাকে, খেয়াল রাখবে বাপ? খেয়াল রাখবে না। এ আমার, ও আমার, সব বেকার, সব বেকার। বাপ ফিরে এসো, ফিরে এসো, সময় আছে, সময় আছে, ফিরে এসো। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, তাহলে মিজানে রহমাতের ওখানে আপনি কি দায়িত্ব, কি কাজ করবেন? হুজুর ওখানে আপনার কি কাজ আছে? আল্লাহ রসুল সেই সময়ও আমাদের কথা বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের গেটের ওখানে কি দায়িত্ব আছে আমি সংক্ষেপ করে বলছি, রাসূলুল্লাহ সেখানেও আমাদের কথা বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা রসুলের সুন্নত ছেড়ে দিয়েছি, রসুলের সেই ভালোবাসা, রসুলের সেই মহাব্বত ছেড়ে দিয়েছি, পীর অলিয়া অলিয়াদের ভালোবাসা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা জানেন না অলিয়া অলিয়াদের ভালোবাসা মহাব্বত করা? এই বসিরহাটের জমিনে আল্লাহর অলির মাজার, আমার বসিরহাট বড় মাওলানা হুজুরের মাজার, হযরতে শাহ আলী হুজুরের মাজার, জানার কথা বাগে শুনতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বাগে শাহ আলী হুজুরের কথা শুনতেন। এই বসিরহাট শরীফে মাজার শরীফ আছে, কি বাবা জানেন না? জানেন না? হ্যাঁ, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। বাবা হুজুরের রওজার পাশে বাগের কবর দেওয়া আজও আছে। জোরে বলেন না। হ্যাঁ, কি বাবা আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইজান সোনার মানিক আব্বারা, শাহ আলী হুজুরের মাজার আমি আপনাদের কাছে মূলত বিষয়গুলো তুলে ধরতে চাইছি। একটা সাবজেক্ট নিয়ে একটানা সুদ দিয়ে গেলাম, লাভ কিছু হবে বাপ? না, একটু বুঝতে হবে আর নিজেকে পরিবর্তন হতে হবে। আজকের এত টাকা খরচা করলেন, স্ট্রাকচার করলেন, এই মাহফিল থেকে যদি আজকে 10টা মানুষ 20টা মানুষ যদি নামাজি হয়ে যান, এই মাহফিল আমাদের সকলের জন্য কবুল হয়ে যাবে। জোরে বলেন না। আর যদি যা তাই থাকেন তাহলে লাভ কিছু হবে? কিছু লাভ হবে না। আল্লাহর ওলি হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করেন না ও ভাইজানেরা। আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করেন না। হুজুর আমার মাহফিলে যান, হুজুর আমার প্রোগ্রামে যান। আল্লাহর ওলি হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি গাড়িতে করে যায় না, কোনো বাসে ট্রেনে করে যায় না, কোনো প্রাইভেট কারে করে যায় না। আল্লাহর ওলি হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি যখন কোথায় মাহফিলে যান, যখনই কোথায় ইসলামিক অনুষ্ঠানে যান, আল্লাহর ওলি হুজুর আমার ওই বাগের পিঠে সার হয়ে ওই অনুষ্ঠানে হাজির হয়ে যায়। আচ্ছা বাবু, আমরা যদি বাগের পিঠে সুন্দরবনের উঠেছি তা বলবে হুজুর আপনি লাভেন একটু নাস্তা করি। কি বাপ ভুল বললাম নাকি? কথা শুনবে বা? আমরা তো সেইভাবে হতে পারিনি। আমাদের দুটো চোখ আছে, অলিদের 4টে চোখ। কটা চোখ? 4টে চোখ। একটা দুটো সামনে আর দুটো ভিতরে। এটা হলো ইলমে বাতিনি চোখ। ইলমে বাতিনি, ইলমে তাসাউফ, ইলমে বাতিনি, ইলমে তাসাউফ, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। জাহিরিটা মানুষরা জানে, প্রকাশ হয়। বাতিনিটা মানুষরা জানে না, প্রকাশ থাকে না, ভিতরে থাকে। আল্লাহর ওলিদের ইলমে বাতিনি আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। সেই জন্য মুজাদ্দিদুজ জামানের সঙ্গে মদিনাওয়ালার দিদার সবসময়
সময় হয়, জোরে বলেন। মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে আল্লাহর রসুলের কানেকশন হয়, মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে সুফি ফতে আলী ওয়াইসির কানেকশন হয়, আর সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের সঙ্গে রসুলের কানেকশন হয়, জোরে বলেন। আর বাবা রসুলের সঙ্গে সব সময় যখন চাইতেন আমার সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দিদার হয়ে যায়, জোরে বলেন সোহা। আল্লাহর ওলিদের সম্পর্কটা চেন মারফাত মদিনাওয়ালার সঙ্গে, আর আমার আপনার সম্পর্ক চেন মারফাত খারাপ জায়গার সঙ্গে। কথা ঠিক না বল? ভালো করে খেয়াল করো। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জমাতে ফার্স্ট লাইনে দাঁড়িয়ে আছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো জমি বন্ধকি দিয়ে রেখেছে। কথা ঠিক বলে না ভুল বলে? ভালো করে খোঁজ নিয়ে দেখো কোথাও সুদে টাকা খাটিয়ে রেখেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো ছেলের বিয়েতে পনের টাকা নিয়েছে। ভালো করে, আমি আদর করে বাপ বলছি, ফিরে এসো, সব ছেড়ে দাও, লাইন ক্রস করো, আল্লাহ আল্লাহ হও, আল্লাহর কাছের বান্দা হও। বাবা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে ছেড়ো না, বসিরহাট বড় মাওলানাকে ছেড়ো না, সুফি ফতে আলী ওয়াইসিকে ছেড়ো না। আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মাহফিলে যান, যখন কোনো প্রোগ্রামে যান, ওই বাগের পিঠে সার হয়ে ওই বাগের পিঠে ভ্রমণ করে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আর যেতে থাকেন। ওই বাগের সঙ্গে আল্লাহর ওলির কথা হয়, ওই বাগের সঙ্গে আল্লাহর ওলির কথা হয়। ও ভাইয়েরা, ওই বাগ ওলিকে চিনতে পেরেছে, সে মালিককে চিনতে পেরেছে, সে মালিক বুঝতে পেরেছে। কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মতি, আমরা আমাদের মালিককে চিনতে পারিনি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা আমাদের মালিককে চিনতে পারিনি। আমাদের মালিককে এত টাকা, এত সংখ্যা, এত কিছু সব দিয়েছেন কে? আল্লাহ। আমরা আমাদের মালিককে চিনতে পারিনি। মালিক আমাদের চিনবে? মালিক বলছে তোরা আমার কাছে আয়, আমি আল্লাহ তোদের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাস না, সরে যাস না, চলে আয়, গুনাহ করেছিস সব আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্বা শাহ আলী হুজুর আমার মাহফিল করে বাড়িতে ফিরেছেন। হুজুরের শরীর খুব অসুস্থ, হুজুরের শরীর খুবই অসুস্থ। হুজুরের শরীর যখন অসুস্থ হয়েছে, হুজুরের শরীর অসুস্থ বাঘ কিভাবে জানলো? বাঘের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বাঘ কাঁদছে, হুজুরের শরীর অসুস্থ। বাবা হুজুরের শরীর, মুরিদ মুতাকিদিনেরা সব হুজুরকে নিয়ে ট্রিটমেন্ট করছেন, হুজুরকে নিয়ে ট্রিটমেন্ট করছেন। বাবা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির কয়েকদিন পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে ওই বাঘটি পাগলের মতো একবার এ মাথা একবার ও মাথা ঘোরাফেরা করছে। মনটা খুবই খারাপ, মনটা খুবই খারাপ, এ মাথা ও মাথা। বসিরহাট এলাকায় এলান হয়ে গেল, বসিরহাট এলাকায় এলান করে দিল আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছেন, হুজুর আমার পরকালে পাড়ি দিয়ে দিয়েছেন, হুজুরের জানাজা হবে। হুজুরের জানাজার ময়দানে সকলেই চলে আসলেন, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষেরা হুজুরের জানাজায় চলে আসলেন। ও ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ওই জানাজার ময়দানে দেখতে পাওয়া যায় ওই বাঘটিও জানাজার ময়দানটি গোল করে শুধুমাত্র ঘুরতে থাকে, একবার এ মাথা একবার ও মাথা শুধু ঘুরতে থাকে, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকে। আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, আর দেরি করে না, দেখতে পাওয়া যায় হুজুরের জানাজার জন্য সকলেই রেডি হয়ে যায়। সকলে রেডি হয়ে গিয়ে হুজুরের জানাজা শুরু করে দেন। আল্লাহর ওলির পাশে ওই বাঘটিও হুজুরের জানাজার পাশে দাঁড়িয়ে যায়। ও ভাইয়েরা, ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা,
হুজুরের জানাজা আদায় হয়ে গেল। হুজুরের জানাজার পরে দেখতে পাওয়া যায় হুজুরের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে আর কবরস্থানের দিকে নিয়ে যায়। ওই বাঘটিও ওই লাশের পিছনে পিছনে হুজুরের পিছনে 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 ওই বাঘটিও হেঁটে 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 যায়। আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির লাশের পিছনে পিছনে ওই বাঘ হেঁটে হেঁটে যায় আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে কাঁদতে থাকে। আল্লাহ পাক, আমি আমার মালিক, আমি আমার হুজুরকে হারিয়ে ফেলেছি। আমি বাঘ আর এই দুনিয়ায় থাকতে চাই না। ও আমার মালিক, ও গো আমার রব, আপনিও আমাকে দুনিয়া থেকে তুলে নেন। ও ভাইয়েরা, ওই বাঘ ওই জায়গায় ইন্তেকাল হয়ে যায়, ওই জায়গায় মারা যায়। ওই বাঘটির জিন, ওই বাঘটির কবর আল্লাহর ওলি শাহ আলী হুজুরের মাজারের পাশে আজও পর্যন্ত বিরাজমান রয়েছে। ও ভাইয়েরা, হুজুরের মাজারের পাশে ওই বাঘের কবর রয়েছে। বাবাজি, ওই বাঘটি আল্লাহর ওলি চিনেছিলেন, আল্লাহর ওলি সওবত পেয়েছিলেন, আল্লাহর ওলিকে ভালোবেসেছিলেন, আল্লাহর ওলিকে মোহাব্বত করেছিলেন, আল্লাহর ওলিকে পিয়ার করেছিলেন। আমি আপনি যদি আল্লাহ পাককে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, জিকির আজগার করতে পারি, আমার মালিক আমাদের উপরে খুশি হবে না হবে না? বাঘ যদি খুশি হয়, আমাদের মালিক খুশি হবে না হবে না? খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, ফিরে আসুন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআন শরীফের সেই আয়াত, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক তিনের কসম করে বললেন, জাইতুন পর্বতের, জাইতুন ফলের কসম করে বললেন, সিনিন পর্বতের কসম করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, ইনসানকে সব থেকে সুন্দর করে, সৃষ্টির শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আমরা তো হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের কাজগুলো কি সৃষ্টির শ্রেষ্ঠ মতো হচ্ছে বাপ? হয় না। ও ভাইজানেরা, আমি আপনাদের বোঝাতে চাইছি, ফিরে আসুন বাবা, আল্লাহর ওলিদের মোহাব্বত করুন, আল্লাহর ওলিদের পিয়ার করুন, আল্লাহর ওলিদের তাজিম করুন। বসিরহাটের বুকে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ভালোবাসুন। বাবাজি, হুজুর ছিলেন ফুরফুরার মুরিদ, আমরাও ফুরফুরার মুরিদ হয়, কিন্তু বসিরহাট বড় মাওলানা আল্লামা হিনকে আল্লাহ পাক বড় দরজার আলেম বানিয়েছে। ও ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে হেঁটে 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 ফুরফুরা শরীফে যান। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি টিনের চালের নিচে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে, ইমানের হুজুরের হাতে হাত দিয়ে আর মুরিদ হতে থাকেন, আর ইমানের কলেমার কিছু বিষয় আলোচনা করতে থাকেন। হুজুরের হাতে মুরিদ হয়ে ইমানি বিষয় কিছু আলোচনা করতে থাকেন। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাত্র 2 মাস হয়েছে বায়াত হয়েছে, মাত্র 2 মাস হয়েছে বায়াত হয়েছে। ও ভাইয়েরা, এখানে অনেক
বয়স্ক আমার বাবাজিরা আছেন, এখানে আমার বয়স্ক অনেক আব্বাজানেরা আছেন। ফুরফুরা শরীফে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, কিন্তু বাবাজি বসিরহাটের বড় মাওলানার বায়াত হওয়া আর আমার আপনাদের মতো বায়াত হওয়া এক না আলাদা? জোরে বলেন। কথা বলছেন না কেন? বাবাজি বলছেন আলাদা, ঠিকই বলেছেন। আমরা বায়াত হচ্ছি সব কিছু ছেড়ে দিয়ে, আবার বাড়ি এসে যা তাই হয়ে গেছি। কথা ঠিক না ভুল? আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সব ছেড়ে দিয়ে দাদা হুজুর যেভাবে বলেছিলেন সেইভাবে তিনি আমল করে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত বসিরহাটের বড় মাওলানার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বসিরহাটের বড় মাওলানাকে আমার আল্লাহ পাক বড় দরজার আলেম বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? আমার সোনার মানিক চাচাজি কটা বাজছে? কটা বাজছে? তা আমার তো মনে হচ্ছে সবে স্টার্ট করলাম, কথা বলে না। দেখি আপনাদের চার সব ঠিক আছে কিনা। তো এই আলোচনা খুব কঠিন আলোচনা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হুজুর আসবেন, এই আওয়াজ যেন থাকে, এই আওয়াজ যেন থাকে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা বসিরহাটের বড় মাওলানা গেলেন, বায়াত হয়েছেন ক মাস? 2 মাস। বসিরহাটের বড় মাওলানা 2 মাস হয়েছেন, বায়াত হয়েছে। আর আমরা বছর কি বছর বায়াত হচ্ছি। জিজ্ঞেস করে কিছু লাভ পেয়েছো? যা তাই ছিল। কথা ঠিক না? হবে কি? তুমি তো এদিকেও মারছো ওদিকেও মারছো। কথা ঠিক না বল? হ্যাঁ, ভালো করে ধরো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার দরবারে বসিরহাটের বড় মাওলানা হেঁটে হেঁটে যান। 1 মাস 2 মাস যান, 1 মাস 2 মাস যান। দাদা হুজুর পীর কেবলা বলেন, ও বাবা বড় মাওলানা, আপনি আমার কাছে 2 মাস পরে আসবেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 2 মাস পরে টাইম মতো সময় মতো আর গুটি গুটি পায়ে খালি পায়ে হেঁটে আসেন। বসিরহাটের বড় মাওলানাকে পাগল বলেন। বসিরহাটের বড় মাওলানাকে দেখে অনেকেই টিটকারি করেন। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা বলেন, বাবারা তোমরা আমাকে টিটকারি করো বাবা, তোমরা আগে আমাকে ডেকে টিটকারি করো বাবা। ও বাবারা, আমি বসিরহাটের বড় মাওলানা তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই। ও বাবারা, আমি একজন পীরের হাতে বায়াত হয়েছি। তিনি একজন পীর, এমন একজন পীর, তিনি হলেন জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদুজ জামানের কাছে বসিরহাটের বড় মাওলানা সোজা চলে গিয়েছে কলকাতা মানিকতলার জমিনে। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করে নিয়ে আর মুরাকাবা খালাতে মুজাহিদা খালাতে বসিরহাটে বড় মাওলানা বসে যায় আর আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ পাকের কাছে দোয়া চায়। বসিরহাটের বড় মাওলানাকে কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ইশকে ফানা ছিলেন। বসিরহাটের বড় মাওলানা ঘাউ ঘাউ করে কাঁদেন আর দোয়া চান, আর ঘাউ ঘাউ করে কাঁদেন আর দোয়া চান। বসিরহাটের বড় মাওলানা দোয়া চান, ওগো আমার পীরের পীর, ও কলকাতা
কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আজকে যেতে আজকে দিনে আমি বজিরহাটের বড় মাওলানা এসেছি আমি আপনার থেকে আল্লাহ রসুলের দিদার নিতে চাই আরো জোরে বলে ও ভাইয়েরা ও সোনার মানিকেরা বসিরহাটের বড় মাওলানা এমন সময় দেখতে পাওয়া যায় গুটি গুটি পায়ে ওখান থেকে বার হয়ে ফুরফুরা শরীফে চলে আসে আমার দাদা হুজুর পীর কিবলা বসে আছে আমার দাদা হুজুরকে সালাম দিয়ে বলেন ওগো আমার পীর ওগো আমার মুর্শিদ ওগো আমার পীর ওগো আমার মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা বলেন ও বসিরহাটের বড় মাওলানা আল্লাহ মাইগিন হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি দাদা পীর আপনার উপরে এত খুশি হয়ে গেছি এত রাজি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি ও বাবা বড় মাওলানা আজকে দিনে মাশাআল্লাহ হুজুর আসছেন আর লম্বা নয় এখানে ইতি আল্লাহ সময় দিলে আলোচনা হবে কেননা হুজুর এসে গেলে আর কোনো আলোচনা করা যাবে আর কোনো আলোচনা হবে না আল্লাহ যদি সময় সুযোগ দেয় আবার আলোচনা হবে বসিরহাট বড় মাওলানার সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে 7 বার দিদার হয়েছিলেন জোরে বলেন না আমার ভাইজানেরা হুজুর কেবলা আসছেন আপনারা সকলেই দাঁড়িয়ে যান বিশ্বনবীর দরবারে একটু সালামের তোহফা পাঠিয়ে দিই